আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল ২ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই ফেব্রুয়ারি রোববার বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্লার মাঠ স্থানে এই জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর AZM ফরিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ছাত্রদল মনোনীত ডাকসু ভিপি প্রার্থী আবিদুর ইসলাম। আপনারা জেনে থাকবেন, জামায়াত যে জোট বেঁধেছে সেখানে একটি শিশু দল আছে। শিশু দলকে চেনেন আপনারা? সেই শিশু দলের কেউ কেউ সামনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মাঠে খেলতে চায় না, খেলতে চায় আদালতে। অটো পাস চায়, অটো পাস। এদের এত জনপ্রিয়তা হয়েছে যে এরা মানুষের মুখোমুখি হতে পারে না। গত ১.৫ বছরে সবচাইতে বেশি চাঁদাবাজি করেছে এনসিপি, সবচেয়ে বেশি নিয়োগ বাণিজ্য করেছে এনসিপি, সবচেয়ে বেশি মন্ত্রী বাণিজ্য করেছে এনসিপি। বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে এই বাংলাদেশ ন্যাশনাল চিলড্রেন পার্টি। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন স্বাধীনতার পক্ষের নির্বাচন। আমরা যদি নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত না করতে পারি তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না। এই আগামী ১২ তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তির নির্বাচন, আর একটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি নির্বাচন। আমরা যদি ১২ তারিখে ধানের শীষে ভোট না দিয়ে জয়যুক্ত করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, বাংলাদেশে ইসলাম থাকবে না, বাংলাদেশে জঙ্গির উত্থাপন হবে। আপনারা জানেন ভাইরা আমার, জামাত নাম করে যে দল আছে, আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। আর এই জামাত দল ১৯৭১ সালে পাক বাহিনীর সাথে থেকে আমাদের ৩০ লক্ষ লোককে নিহত করেছে, আমাদের ৩ লক্ষ মানুষকে সম্ভ্রম হরণ করেছে। জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল সনি সহ আরও অনেকে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।